ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছি। তোমাদের জন্য রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এমনকি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে রমজান নামের পেটেন্টটা তোমরাকে শুধু দিয়েছি এমনটি নয়, বরং যারা তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের উপরে রোজা ফরজ ছিল। তবে আমাদের রোজা আর তাদের রোজা, আমাদের সিয়াম আর তাদের সিয়ামটা একই রকম ছিল না, ভিন্ন ছিল। স্পষ্ট কোন জায়গাতে স্পষ্ট আছে, কোন জায়গায় অস্পষ্ট থেকে গেছে। তবে স্পষ্ট এতটুকুই যে তাদেরও উপরে রোজা ফরজ ছিল, তবে আমাদের থেকে একটু ভিন্ন ছিল। আমাদের উপরে শুধু রোজা নয়, তাদের উপরে ছিল। আদম আলাইহিস সালামের সময় রোজা ছিল, নূহ আলাইহিস সালামের সময় রোজা ছিল। তো এই রোজাটা কেমন, যে হাদিসটা বলছি জয়ীফ, তবু বোঝা যাচ্ছে রোজা ছিল। মানে ঈদুল ফিতর আর ঈদুল আজহাকে বাদ দিয়ে সারা বছরই রোজা বলে। তো নাসিরুদ্দিন আলবানী তিনি বলছেন যে হাদিসটা জয়ীফ, এবং রাবি যে আছেন উনি হচ্ছেন দুর্বল রাবি। আর যদি এটা সহিহ হতো তাহলে উম্মতে মুহাম্মাদির জন্য এটা নয়, এ আমল নয়, পূর্ববর্তীর জন্য। মুসা আলাইহিস সালামের সময় রোজা ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনা চলে গেলেন হিজরত করে, তো মদিনাতে গিয়ে তিনি ইহুদিদেরকে দেখতে পেলেন যে ওরা আশুরার রোজা রাখছে। আল্লাহ রাসূল তাদেরকে জিজ্ঞাসা করছো, তোমরা কেন আশুরার দিন রোজা রাখছো, কি কারণে তোমরা রোজা রাখছো বলো। ইহুদিরা বলল, আমরা রোজা রাখার কারণ হচ্ছে বনী ইসরাইলের কওমকে, মুসা আলাইহিস সালামের দলবদ্ধকে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের হাত নির্যাতন থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে পুরো ধ্বংস করে দিয়েছিলেন। আর এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়ার জন্য তিনি এই রোজাটাকে রেখেছিলেন। ওই জন্য আমরা ইহুদি যারা, তারাও আমরা এই আশুরা তিনি রোজা রাখি। তার মানে বোঝা গেল যে মুসা আলাইহিস সালামের সময় রোজা রাখা হতো। শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালামের সময় রোজা রাখা হতো। বিশ্বনবী বলছেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। কারণ এই জন্য আল্লাহর কাছে পছন্দনীয়, কারণ একদিন রোজা রাখা আর একদিন রোজা ছেড়ে দেওয়া, একদিন রাখা একদিন ছেড়ে দেওয়া, এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় রোজা, পছন্দনীয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। ঈসা আলাইহিস সালামের সময় তার কমের উপর রোজা ছিল, বোঝা যাচ্ছে আয়াত থেকে। কি আয়াত? যখন মারিয়াম আলাইহিস সালাম প্রেগনেন্ট হলেন স্বামী ছাড়া, স্বামী বিহীন, বিনা মিলনে পেটে বাচ্চা হয়েছে। এখন তো লোকেরা জিজ্ঞাসা করবে, মারিয়াম বিবাহ হয়নি, স্বামী তোমার নাই, স্বামী ছাড়া তোমার পেটে বাচ্চা এলো কি করে?
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিয়েছিলেন মারিয়ামকে। মারিয়াম প্রশ্নের সম্মুখীন হলে বলবে ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। তুমি তাদেরকে বলে দেবে আমি চুপ থাকার মানত করেছি। সাওমা মানে চুপ থাকা, আমি চুপ থাকা, অটল থাকার, চুপ থাকার একটা মানত করেছি, আল্লাহর জন্য আমি নিয়ত করেছি। উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, অতএব আমি কারো সঙ্গে কথা বলবো না। অত্র আয়াত থেকে সূরা মারিয়ামের ২৬ নম্বর আয়াতে অনেক মুহাদ্দিসিনে কেরাম বুঝি ইঙ্গিত করেছেন, অনেক লেখক দলিল লিখতে গিয়ে আয়াতটাকে নিয়ে এসেছেন, দিয়ে বলছেন এমনিতে বোঝা যাচ্ছে যে তার যুগেও রোজা ছিল। চলে গেল শেষ। এবার যখন রোজা ফরজ হলো উম্মতে মুহাম্মাদের উপরে দ্বিতীয় হিজরি শাবান মাসে, দিয়ে পরের মাসে নিয়ে চলে গেল, তারপরে নিয়ে আসলো রমজান মাসে। কিন্তু রোজাটা আমাদের এই রকম ছিল না। প্রথমে আবার উম্মতে মুহাম্মাদের উপরেও একদম কড়া ছিল, খুব কঠিন। কেমন কঠিন? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীতে হাদিসটি আছে, যে রোজার নিয়ম ছিল এরকম যে মাগরিবে ইফতার হলো, খাবার হলো, এশার আগে পর্যন্ত খেয়ে নাও, এটা পারমিশন আছে। আর এশা হয়ে গেল, আর যদি তুমি ঘুমিয়ে যাও, আর ঘুমিয়ে গিয়ে যদি তুমি উঠতে না পারো, তাহলে আর তুমি খেতে পাবে না, স্ত্রী মিলনও করতে পাবে না, ঘুরিয়া ফের সন্ধ্যার দিন। কত কঠিন, ভালো করে বুঝবেন। কিরকম? তাহলে হাদিস দিছি। নবীর একজন সাহাবী, আনসারী সাহাবী, নাম হচ্ছে কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন চাষী মানুষ ছিলেন। কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রেখেছেন, সকাল হয়েছে, মাঠে চলে গেছেন। মাঠে গিয়ে তিনি, মাটি চাষী মানুষ, মাঠের কাজগুলোকে সেরে দিয়ে তিনি সন্ধ্যার সময় যখন বাড়ি ঢুকছেন, বাড়ি ঢুকে এবার তিনি ইফতার করবেন। কি দিয়ে ইফতার করবেন? বাড়িতে তো কোনো খাবার থাকা লাগি, কোনো খাবার নাই। বিবিকে বলছেন, বিবি রে, বাড়িতে কোনো খাবার আছে নাকি? বিবি বলছে, না গো, বাড়িতে কোনো খাবার নাই যে তুমি ইফতার করবে, রোজাকে তুমি ভাঙবে। তো এক কাজ করো, তুমি এখানে আরাম করো, একটু বসো, আমি বাড়ির পাশে গিয়ে আমি একটু খোঁজ নিয়ে দেখি কারো কাছে কোনো খাবার পাওয়া যায় কি না। তার বিবি বাড়ি থেকে বেরিয়ে গেছেন, খাবার খুঁজতে হয়তো লেট হয়েছে, একটু সময় হয়েছে। এমন সময় কায়েস ইবনে সিরমা তিনি যেন ঘুমিয়ে পড়ে গেছেন, ক্লান্ত শরীর, ঘুমিয়ে গেছেন। যখন তিনি সম্পূর্ণ ঘুমিয়ে গেছেন, তাও আর তো কোনো তার হুঁশের মধ্যে নাই। এবার বিবি যখন বাড়ি চলে এসেছেন, বাড়ি এসে দেখছে, আরে আল্লাহ, মাথা খারাপ, কি নসিব খারাপ, হায় 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 দুর্ভাগা, আমার স্বামী ঘুমিয়ে পড়েছে। ওগো, তুমি এমন কাজ করে দিলে, ঘুমিয়ে গেলে, তাহলে তুমি আর খেতেও পাবে না, আর তোমার জন্য খাওয়া হারাম। স্বামী স্ত্রী মিলন করা তো বাদই থাক, খাওয়া পর্যন্ত হারাম হয়ে গেল। তখন পর্যন্ত আবার তারপর দিন যতক্ষণ পর্যন্ত মাগরিব না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি খেতে পাবে না। ঘুমিয়ে গেছে, ক্লান্তি শরীর, তাহলে তো আর খাওয়া বন্ধ, খাওয়া যাবে না। ভোর রাতেও নয়, সকাল তো বাদই, দুপুর গেল। এ দুপুরের সময় ফেরু মাঠ গেছে সকালবেলা, দুপুরে রোদ আর টিকতে পারে না, শরীর যেন আর চলে না, দুর্বল হয়ে গেছে একদম। দুদিন থেকে না খেয়ে আছে। রোজার বিধান দেখেন কত কড়া। এবার দুদিন না খেয়ে থেকেছে, তো এবার কি হয়েছে, কাজ করতে 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 থামতে পারেনি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। যেমনই বেহুশ হয়ে গেছেন, বাকি সাহাবীরা দৌড়ে আসলেন, দৌড়ে এসে তাকে ধরে ফেললেন। দেরে দেরে পানি ঢাল, পানি ঢাল, মুখে পানি দে না তো বাঁচবে না, মরে যাবে।
সবাই তারা পানিটাকে ঢাললো, রোজাটাকে ভেঙেই দিল। ভেঙে দিয়ে এবার ওই ঘটনাটা নবীর কাছে নিয়ে চলে গেলেন। নবীর কাছে পৌঁছালেন। আবার ওই দিনে আর একটা ঘটনা ঘটে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় স্বামী স্ত্রী মিলন হয়ে গেছে। এটা তো হারাম ছিল রাতের বেলা। এটা খবর চলে গেল কার কাছে? তো নবীর কাছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলে দিলেন, তোমাদের জন্য রাতের জন্য তোমাদের স্ত্রী সম্ভোগ, স্বামী স্ত্রী মিলন, এটা তোমাদের জন্য হালাল করে দিলাম। তোমরা রাতে স্বামী স্ত্রী মিলন করো, কোনো অসুবিধা নাই, কোনো তোমাদের গুনার কাজ এটা হবে না। এমনকি শেষের আয়াতে আল্লাহ তাআলা বললেন, যতক্ষণ পর্যন্ত সাদা রেখা না আসবে, কালো তুমি পেয়েছো, ফজরের পূর্বে পর্যন্ত কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, যতটুকু পারবে খাও, তোমার গলাতে যতটুকু আটে তুমি খেয়ে যাও। তোমার বাড়িতে খাবার হয়ে গেছে, ওয়াজের রাত পর্যন্ত চালিয়ে যাও। তোমার হলারে যত আটে ভরো না, আমার গুনাহ আল্লাহ আমি তোমার জন্য গুনাহ রাখিনি, বরং সারা রাত খাবার চালিয়ে যাও, তোমাদের কোনো আর গুনাহ হবে না। এটা তোমাদের জন্য বৈধ করা হলো, হালাল করে দেওয়া হলো। কত কঠিন! রাতের বেলাও খাওয়া যাবে না, স্বামী স্ত্রী মিলনও করা যাবে না, তাহলে কত কঠিন। এবার সহজ হয়ে গেল আমাদের জন্য। কি সহজ? যে সুবে সাদিক তার আগে, অর্থাৎ সারা রাত ইফতার করলেন, ইফতার করে থেকে নিয়ে আপনি ফজরের আগে পর্যন্ত যা খাবেন, স্বামী স্ত্রী মিলন আপনার জন্য বৈধ আছে। জি, তো আল্লাহ বলছেন যে আমি তোমাদের উপরে রোজা দিলাম। এটা পূর্ববর্তী লোকের মধ্যে ছিল। কেন ছিল আর কেন দিল? একটা কথা, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি মুত্তাকি বানাবো রে, আল্লাহওয়ালা বানাবো, তাকওয়াবান বানাবো, পরহেজগার তোমাদেরকে আমি বানাবো। এক কথায় তোমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি বানিয়ে দেব। যদি তুমি রোজা রাখো, দেখো আমি তোমাকে মুত্তাকি বানিয়ে দেব। কথাটা বুঝবো কিভাবে? আল্লাহ বলছেন রোজা দিলাম মুত্তাকি বানার জন্যে। এটা বুঝি কেমন করে? চলেন আপনাকে উদাহরণ দিই, দেখেন আপনার সঙ্গে এটা ঘটেছে কিনা, একবার মিলিয়ে নেন। আপনি রোজা রেখেছেন দিনের বেলা, রোদের তাপ 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, গরম যেন থাকতে পারছেন না। আপনি একটা চাষি মানুষ, মাঠে চাষ করে খান। আপনি একটা ব্যবসায়ী, আপনার সবজি বিক্রি করে আপনি সংসার চালান। তাহলে আপনি বিভিন্ন কাজে নিয়োজিত আছেন, কিংবা আপনি কোনো হসপিটাল গেছেন, কিংবা স্কুল গেছেন। তো এমন সময় দুপুর হয়েছে, দুপুর হলে মানুষের খিদা ভাবটা চলে আসে, তা সহ্য যেন হয় না, তৃষ্ণা ভাব চলে আসে। তখন আপনি গরম সহ্য করতে না পেরে বিবিকে বলছেন, বিবি রে লে আয় ডোল, লে আয় পানি, লে আয় মাথায় ঢাল, সহ্য হচ্ছে না। আপনি 1 ডোল দিচ্ছেন, 2 ডোল দিচ্ছেন, 3 ডোল দিয়ে পানিটাকে, মাথাকে আপনি ঠান্ডা করছেন। বলেন তো, মাথার ওপর দিয়ে আপনি পানি চালাচ্ছেন, পানি গড়ছে, সামনে আছে মুখ, নাক, কপাল থেকে নাকে থেকে মুখ থেকে নিচে চলে যায়। যদি আপনার ইচ্ছা হয়, যদি আপনি মনে করেন যে আমার মাথা দিয়ে পানিটা আসছে, আর এমন সময় যদি আপনি মুখে পানি যদি ঢুকে যায়, তো আপনি যদি এরকম করেন, আচ্ছা কেউ দেখতে পাবে? আপনি 2 ঢোক মেরে দিলেন, সহ্য হয়েছে না, মাথা খারাপ। এখন 2 ঢোক আপনি যখন মেরে দিলেন, তো আর কেউ দেখলো না। আচ্ছা ওইদিকে 2 ঢোক খেলেন না, খেতে পারতেন কিন্তু খেলেন না। এবার আপনি কি করলেন? নামাজ পড়ার পরও যেন এবার ঘরে ঢুকে গেলেন। ঘরে ঢুকে আপনি দরজা লাগিয়ে দিলেন, কেউ নাই পাশে, বিবি নাই, ছেলে নাই, ভাই নাই, বোন নাই। মন যেন মানে না, কিছু খেয়ে নিব নাকি,
ফ্রিজ সামনে আছে, কি আছে? মিষ্টান্ন ভান্ডার আছে, কি আছে? পায়েস রাখা আছে, ভালো ভালো খাবার আছে। আহারে, কেউ তো ঘরে নাই, দরজা লাগিয়ে দেন। পায়েসটা মুখে ভরে যদি চাপড় মারেন তো সঙ্গে সঙ্গে ভিতরে চলে যাবে, কেউ জানবে না, কেউ দেখবে না। দু চাপড় মেরে দেন, এরপরও দেখবেন লোকটা খায় না। কেউ নাই, দরজা লাগিয়ে দিয়েছে, এরপরও সে খেতে চাই না। আমি খাবো না, খাবো না, খাবো না। কারণ রোজাটা এমন একটা ইবাদত। নামাজ লোক দেখানো ইবাদত হয়, দান করাটা লোক দেখানো হয়, হজ করা বা লোক দেখানো হয়, কিন্তু রোজা কোনোদিন লোক দেখানো হয় না। এই জন্য হয় না। যদি লোক দেখানো রোজাটা হতো তাহলে লোকটা লুকিয়ে খেয়ে ফেলতো, যখন যখন মন তার ইচ্ছা সে গিলে ফেলতো। কিন্তু খাচ্ছে না কেন? পৃথিবীর কেউ না দেখলেও স্বয়ং আল্লাহ আমাকে দেখছেন, অতএব আমি কিছু খাবো না, খাবো না, খাবো না। তো আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে আমি তোকে মুত্তাকি বানাবো, এই জন্য রমজানের রোজাটা তোকে দিয়েছি। মুত্তাকি হয়ে গেল। কিন্তু 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 বলে হাদিসটা দিছি যে এমন কিছু আছে মানুষ যে যদি আপনি কষ্ট করে রোজা রেখে লেনও তো রোজা রাখার পরেও আপনার রোজা আল্লাহ কবুল করবে না। ভালো করে বুঝবেন তার কোন কড়া হাদিস আছে এখানে, যে আপনি 14 ঘন্টা না খেয়ে থাকলেন, কিছু খেলেন না, এরপরেও আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। কেমন কথা? 14 ঘন্টা ধরে রোজা রাখবো আর রোজা আমার কবুল হবে না মানে? মৌলবি কেমন কথা বলছেন আপনি? বলছে হ্যাঁ, হবে না। দলিল কি? চলেন তাহলে এবার হাদিস দিই, তাহলে আপনি বুঝে নেবেন। আল্লাহ রাসূল কি বললেন? মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যা কথা এবং অগর্হিত কাজ, এক কথায় অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারলো না, ওই ব্যক্তির আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই লোকটার না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই। হাদিসটা খালি এটা তর্জমা করলাম, ব্যাখ্যা আছে, বুঝাচ্ছি। আপনি রোজা রেখেছেন, এখন রোজা রেখে আপনি মিথ্যা কথা বললেন, তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে আপনি ব্যবসায়ী, রোজা আছেন, অথচ ব্যবসা আপনি বেশি ইনকাম করার লেগে লোক জিজ্ঞেস করলো কত দাম? 150। কত দিবেন? 110। হ্যাঁ, 120 টাকা কিনা আছে, 100 টাকা কিনা আছে, 10 টাকা বেশি বললেন, মিথ্যা কথা বললেন, তাহলে কিন্তু আপনার রোজা থাকলো না। আপনি রোজা আছেন, রোজা অবস্থায় গালি দিয়ে দিলেন, কাউকে গালি দিলেন, কাউকে অন্যায়ভাবে মেরে দিলেন। রোজা আছেন, আপনি অন্যায় কাজের সঙ্গে আপনি যুক্ত আছেন, তাহলে কিন্তু আপনার রোজা রেখে কোনো লাভ নেই। আচ্ছা, এবার আপনারা বলেন, পৃথিবীতে একটা মেশিন আছে, যে মেশিনটার নাম হলো মোবাইল চৌধুরী। মেশিনটার নাম, আচ্ছা, অনেকের পকেটে আছে না এটা? বেশিরভাগ, এমনকি এখন বয়স্ক দাদু যারা তারাও ব্যবহার করছে। এখন চোখ টিপ টিপ হলে কি হবে? চালাতে পারছি তো মোবাইল। এই মোবাইলটা এত মিথ্যা কথা হয় যা অন্য কোনো জিনিস দিয়ে এত হয় না। মোবাইলের মাধ্যমে যত মিথ্যা কথা হয়, আপনাকে যদি এখন ফোন করে কেউ, কোনো বন্ধু বা কোনো কেউ আত্মীয়, হ্যাঁ রে কোথা আছিস তুই, বলছে যে জালসা শুনতে এসছি, অথচ আপনি জালসা শুনতে আসছেন, নাম দিয়ে দিলেন সোনাহারে জালসা শুনতে এসছি। তা আছেন আড্ডা মারছেন কোথায়? আপনি ওই আড্ডা মেরেছেন, আপনি ওই হাতে হরিরামপুরে আছেন, আর না হলে দৌলতপুরে যে আড্ডা ফিরছেন, দুটার মধ্যে একটা। তা আপনি ফোনে মিথ্যা কথা বলে দিলেন।
মানে মোবাইলে এত মিথ্যা কথা বলা হয়। একটা ছেলে একটা মেয়েকে 3 বছর থেকে ওর সাথে সম্পর্ক, ভালোবাসা, তো ভালোবাসায় এত ভালোবাসা, তো ছেলেটা অলরেডি ওকে ভালোবেসে নিয়েছে। তোমার একটা সন্দেহ হচ্ছে, যে ওকে জিজ্ঞাসা করছে, জান আমার সবই তো ভালো, কিন্তু আমার একটা সন্দেহ জেগেছে। কি সন্দেহ? আচ্ছা, তোমার বিয়ে হয়েছে না হয়নি? বলো আগে, ভালো করে বলো, আমার সন্দেহ ঢুকছে কিন্তু। তখন ওই মেয়েটা কইছে, পাগলা আমার, আমিও তোমাকে ভালোবাসি, তা আমি আবার বিয়ে কেন করতে যাব? হ্যাঁ, তুমি খামখা আমাকে ধারণা করছো। যে আসলে সন্দেহটা করেছে ও খবর নিয়েছে বলে। এখন হাকিকাতি যখন ওর মন মানলো না, তখন ও মারলো দৌড়ান ওর বাড়ির দিকে। কোন রকম করে যদি খবর নিয়েছে, যে মেয়েটা বলেছিল আমার বিয়ে হয়নি, ওর 4টা ছেলে আছে, মোবাইলে মিথ্যা কথা বলে দিয়েছে ও। মানে মোবাইলটা এমনই একটা জিনিস, পুরো পৃথিবীটাকে গ্রাস করেছে। ভালো নাই, আলেম বলেন, মৌলানা বলেন, মুফতি বলেন, ডাক্তার বলেন, মাস্টার বলেন, সবাইকে মোবাইল গ্রাস করেছে। ভালোর চাইতে চাইতে খারাপটা বেশি এখন বিদ্যমান, মানুষকে পাপে নিয়ে চলে যাচ্ছে। আপনি 30 বছর 40 বছর পেছনে যদি যান, আপনি মোবাইলের গুনাহ অতটা পাননি, পাবেন না। বর্তমানে ইয়ং জেনারেশন, বর্তমান প্রেক্ষাপটে বিচারের ময়দানে সবচাইতে মানুষ সব বেশি গুনাহ যদি তার হিসাব দিতে হয়, তো মোবাইলের স্ক্রিন টাচ গুনাহ আল্লাহকে হিসাব দিতে হবে। জি, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে, যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ওরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইলে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা ফেসবুকে খাইছে। মোবাইল এমন একটা আবিষ্কার, মোবাইল, আপনি রোজা আছেন, রোজা থাকার অবস্থায় আপনি ফেসবুক ঘাঁটছেন, ইউটিউব ঘাঁটছেন, টুইটার চালাচ্ছেন, গুনহার কাজ আপনি করছেন, এটা আপনার রুটিন মাফিক গুনহা। তাহলে ওই গুনহাটা আল্লাহ, যে আপনি যে কষ্ট করে রোজা রাখছেন, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির অনাহারে থাকা, খাবারকে ত্যাগ করা আল্লাহর কাছে কোনো ফায়দা নাই। তাহলে আপনাকে রোজা যদি রাখতে হয়, তাহলে মিথ্যা
কথাকে ছাড়তে হবে, অগর্হিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে আপনাকে ছাড়তে হবে। তাহলে আল্লাহ আপনার রোজাটাকে কবুল করবেন এবং আল্লাহ আপনার গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। আর যদি রোজা রেখেও আপনি অশ্লীলতার মধ্যে থাকেন, খারাপ অন্যায় কাজে নিমজ্জিত আপনি থাকেন, মিথ্যা কথার মধ্যে যদি আপনি থাকেন, তাহলে আল্লাহ ওই রোজা কবুল করবে না। এবার তাহলে ভয়ঙ্কর হাদিস দিব, তাহলে বলবেন যে আরো আপনি অবাক হয়ে যাবেন, কেমন কথা বললেন, রোজা রেখে আমার রোজা থাকবে না, রোজা বরবাদ হবে, আল্লাহ কবুল করবে না। তো হ্যাঁ, হবে না। মুসলিম শরীফে হাদিস যাই, দেখি আপনি বুঝেন কিনা। রোজা আছেন কিন্তু রোজা রেখেছেন, কিন্তু রোজা রেখে আপনি অন্যায় অশ্লীল কাজ করছেন। রোজা কাজে আসবে না, নামাজ কাজে আসবে না, দান সাদকা কাজে আসবে না, সব বরবাদ হবে। কেমন করে বরবাদ হবে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা তোমরা বলো আতাদরুনা মাল মুফলিস, অসহায় ব্যক্তিকে, দরিদ্র ব্যক্তিকে, অভাবী লোককে তোমরা কি জানো? সাহাবীরা উত্তর দিলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, ফাকালু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। বিশ্বনবীকে সাহাবীরা বললেন, আল্লাহ রাসূল, যেই ব্যক্তির টাকা পয়সা নাই, যে লোকটার ধন সম্পদ নাই, ওই লোকটা হলো অভাবী, ওই লোকটা হলো গরীব। বিশ্বনবী তখন বললেন, বিষ্ণু তখন বললেন, ফাকালা ফিনা মাল্লা দিরহামু। তারপরে বিষ্ণু বলছেন, ফাকালা ইন্নাল মুফলিসা, তিনি বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিশ্বনবী বললেন, ওই লোকটা অভাবী নয় রে সাহাবীরা, শুনে লাও অভাবী কোন লোকটা? যেই লোকটা আমার উম্মতি, আমার উম্মতের মধ্যে কিছু লোক কিয়ামতের ময়দানে উঠবে, নামাজ নিয়ে দাঁড়াবে, রোজা নিয়ে দাঁড়াবে, দান সাদকা নিয়ে দাঁড়াবে। আর যখন সে দাঁড়াবে, এমন সময় লোকটা এমন ভাবে উঠবে, যারা পাওনাদার তারা দাঁড়িয়ে থাকবে। পাওনাদারটাকে আপনি মিথ্যা কথা বলেছেন, আপনি কাউকে গালি দিয়েছেন, কাউকে আপনি গালি দিয়েছেন অন্যায় ভাবে, কাউকে আপনি মেরেছেন অন্যায় ভাবে, কারো জমিকে আত্মসাৎ করেছেন, কাউকে আপনি হত্যা করে দিয়েছেন, কারো গীবাত করেছেন, পরনিন্দা পরচর্চা করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, এক কাজ কর, যারা পাওনাদার আছে ওদেরকে পাওনা দে। কি দিয়ে দিবি? তোর নেকি দিয়ে দিয়ে দে। কি দেওয়া হবে? আপনার নামাজ, আপনার যে রোজাগুলো আপনি করেছেন, 14 ঘন্টা ধরে না খেয়ে থেকেছেন, রোজা রেখেছেন, ওই রোজার নেকিগুলা ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে। কাকে দেওয়া হবে? যে আপনি যাকে গালি দিয়েছেন অন্যায় ভাবে, অবিচার করেছেন, আর সাথে খারাপ আচরণ করেছেন, গীবাত পরনিন্দা পরচর্চা করেছেন, ওকে সেই নেকিগুলোকে দিয়ে দেওয়া হবে। ভালো করে কান লাগান, কি বলছি আমি, হাদিসটার দিকে মূল্যায়ন করুন। যখন এই রকম বিচার ফাইসালা হবে, দিতে 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 এক পর্যায়ে তার কোনো নেকি থাকবে না, সব বরবাদ, কোনো নেকি নাই, কোনো নেকি নাই। সহিহ তারগিবে হাদিসটি আরেকটু স্পষ্ট করা আছে। কি বলা হয়েছে? যখন কিয়ামতের ময়দানে ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা ফায়াকুলু ইয়া রাব্বি ফাইনা হাসানাতু কাযা ওয়া কাযা, হাসানাতু কাযা ওয়া কাযা আমিলতুহা লাইসাত ফি শাহিফাতি। আল্লাহকে যখন ওদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, ইন্নার রাজুলা লা ইউতা কিতাবাহু মানসুরা, কিয়ামতের ময়দানে যখন তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, আমলনামা দেওয়া হবে, তখন পড়বে আর দেখবে আমার নামাজের নেকি নাই, হজের নেকি নাই, দান করেছিলাম
মাদ্রাসাতে দানের নেকি নাই, সব বরবাদ বরবাদ। তখন আল্লাহকে বলবেন ফায়াকুলু রাব্বি ফায়াকুলু রাব্বি, হে আমার রব, আমার যে ভালো ভালো আমলগুলো ছিল ওই আমলগুলো যে দেখতে পাচ্ছি না আল্লাহ। এত কষ্ট করে ঠান্ডার দিনে যে নামাজ পড়লাম, আমি 2-3 লাখ টাকা খরচ করে হজ করে আসলাম গো আল্লাহ, আমি তোমাকে লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাব্বাইক আপনাকে বলেছিলাম, আপনি তো শুনেছিলেন দেখেছিলেন, তাহলে আমার ওই নেকিটি কোথায় গেল আল্লাহ? তখন আল্লাহ একটাই ও জবাব দিবে বান্দাকে, বান্দারে মুহিয়াত বিইক্তিয়াবিকান নাস, তুমি লোকের গীবাত করেছিলে রে, লোকের পরনিন্দা করেছিলে, পরচর্চা করেছিলে, এক কথায় লোকের পিছনে তুমি লেগেছিলে, এই জন্য আমি তোমার সমস্ত আমলকে বাকেটে দিয়েছি, মুছে ফেলেছি, ডিলিট করে দিয়েছি। তার মানে ওই আগে প্রথমে যে হাদিসটা আমি পড়লাম, কোনো আর নেকি নাই, সব নেকি বাদ। আরো অনেকে পাওনাদার দাঁড়িয়ে আছে, ওই পাওনাদার গুলো তখন বলবে আল্লাহ আমি তো এখনো বাকি আছি। দেখবে যে ওর তো নেকি নাই, ও হাজি সাহেবের নেকি নাই, মাস্টারের তো আর নেকি নাই, আলেমের তো নেকি নাই, সব বরবাদ হয়ে গেল ভালো ভালো আমল। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলে এক কাজ কর, এবার ওর গুনহাগুলো ওই লোকটার উপরে চাপিয়ে দেয়, গুনহা এবার চাপান, গুনাহগুলোকে চাপিয়ে দেয়, যার গীবাত করেছে ওর গুনাহগুলোকে লে দিয়ে এবার ওর গুনাহগুলো এর ঘাড়ে চাপিয়ে দেয়। তখন যখন আপনার গুনাহ চাপাতে 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 বিশাল পাহাড় আকার ধারণ করবে, আর তো নেকি নাই বরং আপনার ঘাড়ের গুনাহ লোড হচ্ছে, তখন আপনার শেষ সমাধান হবে, ফাইসালা হবে, ফেরেশতারা তখন ওই লোকটাকে জাহান্নামে দিয়ে দেবে, আর কোনো তার বাঁচার রাস্তা নাই। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ, বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা, লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমি খাইলে তার চেয়ে বড় পাপ, লক্ষ টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ, যতই করো নামাজ রোজা মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা রেহাই পাইবা না, পরের ঋণ আমল নামাই কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামাই কইরো না জমা, সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম, সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম, পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পূর্ণ, পরের সুনাম করলে ক্ষুণ্ণ নষ্ট হবে নিজের পূর্ণ, নিজের ঘাড়ে চলে আসবে, নিজের ঘাড়ে চলে আসবে পরেরই গুনাহ, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা, আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তাআলা করবে তোমায় মাফ, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা, পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। এত দূর আসলাম কেন? যে আপনি কষ্ট করে রোজা করবেন, আর রোজা করে যদি আপনি এই কাজে জড়িত থাকেন তাহলে আপনার কষ্ট করাই হবে, কিন্তু আল্লাহ আপনাকে স্পেশালিস্ট এমন একটা আমল দিয়েছেন যে আমলটা
যখন হাদিসগুলো পড়ি তো জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহ, তুমি আমাদের উপরে এত রহম করেছো। আল্লাহ রাসূল নিজে বলছেন যে রোজা রাখে, পৃথিবীতে যত আমল আছে সমস্ত আমল ও নিজের জন্য করে, যত আমল আছে পৃথিবীতে ও নিজের জন্য করে, কিন্তু রোজা ছাড়া, রোজাটা বান্দা আমার জন্য করে। আল্লাহ বলছেন রোজাটা বান্দা আমার জন্য করে, এই জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব। জি, নিজের হাতে আমি ওই বান্দাকে আমি দেব। কি দেব? আচ্ছা, আল্লাহ যদি নিজের হাতে দেন প্রাইসটা ছোট হবে না বড় হবে? বিশাল বড়। আল্লাহ নিজের হাতে বান্দাকে দিবেন, এটা দুনিয়াতে প্রকাশ করেননি, আল্লাহ নিজেকে নিজের কাছে রেখেছেন। কত বড় সারপ্রাইজ হবে। জি, পুরস্কার। শুধু তাই নয়, রোজাদারের জন্য স্পেশাল একটা দরজা আছে। জি, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। আল্লাহ রাসূল বলছেন যারা জান্নাতের একটা দরজা আছে, ওই দরজাটার নাম হলো রাইয়ান। আর ওই রাইয়ান দরজাতে ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ও রোজাদাররা ওখানে থাকবে। রোজা লা ইয়াদখুলু, অন্য কেউ প্রবেশ করবে না। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, ও কেউ অন্য আদার্স কোন ব্যক্তি ঢুকতে পারবে না। ফেরেশতারা খালি ডাকবে আইনাস সাইমুন, আইনাস সাইমুন, হে রোজাদাররা কোথায়? তোমরা দুনিয়াতে কষ্ট করে যে রোজা রেখেছিলে রে, তোমরা কোথায়? আসো আসো, এই রাইয়ানের দরজা দিয়ে ঢুকে যাও, এটা তোমাদের জন্য দরজা রে, অন্য আদার্স কেউ এ দরজাতে ঢুকতে পারবে না। জান্নাতেরই 8 দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহ রোজাদার। রোজাদার যারা হবে স্পেশাল ভাবে ওই দরজাতে ঢুকিয়ে দেবেন। যখন ঢুকে যাবে রে, আর অন্য কেউ ঢুকতে পাবে না, বন্ধ করে দেওয়া হবে। জি, আমি লম্বা করব না, যদিও এখনো আমি 1.5-2 ঘন্টা চালাতে পাবো, যেহেতু আমি স্টাডি করেছি প্রায় 2.5 ঘন্টা মতন। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, রোজা আমাদেরকে রাখতে হবে। পরের আয়াতগুলো ফের আছে, কিন্তু তর্জমা পড়িনি, ওগুলো পড়া আছে 84-85 যে আয়াতগুলো বাকি আছে। আমি ওই আয়াতগুলো আজকে পড়বো না, তবে আমি আপনাদের সংজ্ঞা দিয়ে দিয়েছি, যারা হয়তো আগে আসতে পারেননি আমি বলেছি সংজ্ঞাটা। তবে একটা কথা আপনাকে বলি, একটা হাদিস আপনাকে বলি, তারপর আমি কালেকশনের দিকে চলে যাব। ওটা আমার মাথায় আছে, কারণ যে আর কালেকশনের বক্তা ওই রকমও নাই। যদিও সামনেবার ইচ্ছা করেছি, কালেকশন অতটা করব না। কালেকশন বক্তার উপরে এমন প্রেশার, এমন চাপ পড়ছে, আমার শরীরের অবস্থা খুব খারাপ। তো চেষ্টা করি, কারণ প্রতিষ্ঠান সব রকম প্রতিভা আল্লাহ সবাইকে দেয়নি। জি, তো আমি আর একটা কথা বলছি, আফসোস, আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে গেছেন। বদদুয়া জানেন? বদদুয়া দিয়ে গেছেন। আর আল্লাহ রাসূল যদি বদদুয়া দিয়ে যায়, তাহলে ওর মতন হতভাগার পৃথিবীতে আর কেউ নাই। ভালো করে শুনবেন, কি বদদুয়া আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছেন। যে আল্লাহ রাসূল আমাদের জন্য শুধু খালি উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, উম্মতকে নিয়ে সব সময় খালি টেনশনে থেকেছেন, কেঁদেছেন। সেই রাসূল বদদুয়া দিয়ে গেছেন 3 জন ব্যক্তির উপরে। 1 নম্বর বদদুয়া দিয়েছেন কাদের উপরে? জি, আল্লাহ রাসূল যখন মেম্বারে উঠলেন, রকিয়াল মেম্বারে উঠলেন, তো 3 বার বলছেন ফাকালা আমিন আমিন আমিন। 3 বার আমিন বললেন, তখন সাহাবীরা অতভম্ব হয়ে গেলে ফাকিলা লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এরকম 3 বার আমিন বললেন, মাকুনতা তাসনাউ হাদা, আপনাকে তো এরকম কোনোদিন দেখিনি করতে। আপনি মেম্বারে তো উঠেছেন, কিন্তু এর আগে তো এইরকম আপনি করেননি, কিন্তু আজ কেন আপনি 3 বার আমিন আমিন বললেন, কারণটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, 1 নম্বরে যখন আমি সিঁড়িতে পা দিলাম, আমিন এই জন্য বললাম, জিবরিল আমিন আসলো। জিবরিল আমিন এসে বলছে, যে ব্যক্তি রমজান মাসে রোজাকে পেল,
অথচ তার পাপকে মিটাতে পারল না, পাপ মোচন করাতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়। কি বদদুয়া দেখেন, ভালো করে মাথায় নেন ভাই। যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজান মাস পাওয়ার পরেও তার পাপকে মিটাতে পারল না, ওই লোকটাকে আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহ রাসূল আমিন করে দিলেন। জিবরিল বললেন আর আমিন মানে কবুল করে না। নাম্বার 2, 2 নম্বরে বদদুয়া দিয়েছেন ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি মা বাবাকে পেল, অর্থাৎ শেষ পর্যায়ে বাপ মা কিংবা মা দুজনের একজনকে পেল, অথচ ওই বাপ মায়ের সেবা করে জান্নাত নিতে পারল না, বাপ মা থেকেও জান্নাত নিতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। কত বড় কথা! বাপ মা আছে কিন্তু বাপ মায়ের খিদমত করলো না। অনেক মানুষ আছে, অনেক ছেলে আছে বাপের উপরে রাগ করে আছে গম্ভীর করে। অনেক মানুষ আছে এই সুন্দরী বউ সাদা চামড়ার পাল্লাই পড়ে বাপ মাকে বহিষ্কার করে দিয়েছে, আলাদা করে সংসার খাচ্ছে। আরে ভিন্ন আলাদা করে চুলা জ্বলা এটা খারাপ জিনিস নয়, কিন্তু তুমি তোমার বাপ মাকে বহিষ্কার করে দিয়েছো। বাপ মা কি খেলো না খেলো, তোমার বাপ মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে আছে, আর তুমি বলছো যে আজকে ইফতারি করছি, সাহারি খাচ্ছি। তোমার 5 পয়সা লাভ হবে না ওই সাহারি ইফতারিতে। তুমি বাপ মাকে কষ্ট দিবা, কষ্ট দিয়ে তুমি ইফতারি আয়োজন করবা, আর বাপ মা তোমার জন্য কান্না করছে। ওরে হতভাগা, তোর বাপ মা যদি তোর জন্য কান্না করে কষ্ট পায়, তাহলে জেনে নাও তোমার জন্য ধ্বংস, জান্নাত তুমি যেতে পারবে না। এখন বাপ মাকে আমরা কত কষ্ট দিছি, যদিও বাপ মায়ে বলবো না, এসেছি যখন এক্সাম্পল একটা আয়াত আমি আপনাদের পড়ি। অনেক আয়াত আছে বাপ মায়ের ব্যাপারে, ইউটিউবে পাবেন, আমার আলোচনা আছে। তবে বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন। জি, সামনে রমজান মাস আসছে, এই রমজান মাস আসছে যখন, এখন থেকেই বাপের মায়ের পায়ে পড়ে যাও, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে মা কত দামি জিনিস তুমি জানো না? বাপ মা কোনোদিন ছেলেকে মন থেকে মুছে দেয় না, এটা মনে রাখবেন। রাগের গুচ্ছাতে অনেক কিছু বলে বাপ মা, কিন্তু ওই বাপ মা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দেয় না, এটা সবসময় মনে রাখবেন। আল্লাহ ওটাই শিখিয়েছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহ তাআলা বলেছেন আমি মানুষকে নির্দেশ দিয়েছি মা বাপের ব্যাপারে। মা বাবার ব্যাপারে তারা ইহসান করবে, ভালো ব্যবহার করবে, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। অবশ্যইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে দুর্বলতা, কষ্টের উপরে কষ্টে স্বীকার করে তোমার মা তোমাকে পেটে বহন করেছে। তুমি যখন 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস যত বড় হবে, তোমার মায়ের পেট তত বড় হবে, আর তোমার মায়ের কষ্টটা বাড়বে। যখন তোমার উপরে 4 মাসের সময় সূর্য যখন রূহ ফুঁকে দেবে, তখন তুমি হাত চালাবে, পা চালাবে, মায়ের পেটে তুমি লাথি মারো, ওই মা বসে শান্তি পায় না, খেয়ে শান্তি পায় না, শুয়ে শান্তি পায় না, দাঁড়িয়েও যেন শান্তি পায় না, শুধু ছিটপিট করে। শুধু তোমাকে দুনিয়াতে জন্ম দেওয়ার কারণে, তুমি পৃথিবীতে আসবে বলে তোমার মা 9 মাস 10 দিন টানা এত কষ্ট করেছে। শুধু এ কষ্ট নয় রে যুবক ভাই, তোমার মা তোমাকে ফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। তোমার জন্য খাবার, বিকল্প খাবার পৃথিবীতে আর কোনো খাবার নাই, যেই খাবারটা শুধুমাত্র তুমি দুধ ছাড়া না হলে টিকতে পারবে না, কোনো খাবার তুমি গিলতে পারবে না। এই ব্যবস্থাটা কার কাছে আছে? তোমার মায়ের কাছে আছে। পারলে তোমার মা তোমাকে মেরে ফেলে দিতে পারত, কিন্তু না, তোমার উপরে তার নারীর একটা সম্পর্ক আছে রে।
তা তুমি বা যুবক বলো তোমার ওই মাকে তুমি ভিন্নভাবে কেমন করে থাকা। খবরদার, না না। বিশ্বনবী আল্লাহ রাসূলের কাছে, বিশ্বনবীর কাছে একজন লোক এসে বলছেন, আন্না রাজুলান ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, একজন লোক এসে বলছেন, মাহাকুল ওয়ালিদাইহি আলা ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। একজন লোক এসে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল, পিতামাতার উপরে পুত্রের কি হক আছে বলবেন। বিশ্বনবী বেশি কিছু বললেন না, শর্টকাট বললেন, ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা জান্নাত এবং জাহান্নাম। যদি তোমার বাপ মা তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে তুমি জেনে নাও যে তুমি জান্নাতে, আর তোমার বাপ মা যদি তোমার উপরে নারাজ থাকে তাহলে জেনে নাও তুমি জাহান্নামী, তোমার জন্য জাহান্নাম। যুবক ভাই তোমাকে বলি, তোমরা অনেক সময় অভিযোগ করো আলেমদেরকে, বাপ মা যে ভালো নয়, তো ভালো নয় ঠিক আছে, তোমার বাপ মাকে তুমি বুঝাতে পারবে, তোমার বাপ মাকে অন্য একজন আলেমকে, অন্য কাউকে এনে তুমি বুঝাতে পারবে, কিন্তু বাপকে তুমি শাসন করতে পাবে না। শাসন করার অধিকার তোমাকে দেয়নি। তুমি তোমার মাকে বুঝাতে থাকো, বুঝাতে থাকো, বুঝাতে থাকো, তাহলে নিশ্চিত আল্লাহ তোমার জন্য একটা সমাধান বের করবেন। অনেক হতভাগা। তবে তোমাকে একটা কথা বলি, আজকে তোমার বাপ মা আছে বলে বুঝতে পারো না, যার বাপ মানে ওর কাছে যাও, দিয়ে বসো গা, জিজ্ঞেস করো তোমার মা কেমন, তোমার মা কতটুকু ভালোবেসেছে, তোমার মা কি দুনিয়াতে আছে না গেছে। যখন বলবে মা মারা গেছে, মনটা খারাপ করে বলবে, রে এরে ভাই আমার মা নাই, আমার ইচ্ছা ছিল আমার মা যদি আমার পাশে থাকতো। যেদিন মা হারায় সেদিন মানুষ বুঝতে পারে মা কাকে বলা হয়। বাপ যেদিন হারিয়ে দেয়, বাপ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, সেদিন বুঝা যায় বাপ কাকে বলে, মা কাকে বলা হয়। অতএব খবরদার, বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। বাপ মার কাছে এখনো ভুল বুঝাবুঝি আছে, যা রে ভাই যা, বাপ মায়ের একটু পাখানটাকে ধর, আব্বা জান ভুল হয়ে গেছে, আব্বা আমি ভুল করে দিয়েছি। দেখবেন ওই সন্তান, ওই বাপ চোখের পানি ফেলে আপনাকে ক্ষমা করে দেবে, ওটা তো আমারই সন্তান, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো, ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মা গো, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না, ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না, ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো, ঘরে আর বাহিরে মায়ে করে আনা গোনা মাগো, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না, আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না, শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না, মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো, মায়ের মতো এই জগতে হয় না
আকার তুলনা মাগো আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্ধে এ তো বুঝে না মাগো আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। বাংলাদেশ চট্টগ্রাম, একটি জায়গা, মা সন্তানদেরকে লালন পালন করে বড় করে মানুষ করে, তিনটি সন্তান, তিনখানা সন্তানকে বিবাহ শাদী দিয়েছে, ঘর সংসার হয়েছে। মা একটু বয়স হয়ে গেছে, মা ঠিক মতন কাজ করতে পারে না। ওই বৌমারা মায়ের উপরে নির্যাতন শুরু করেছে। শুধু তাই নয়, ছেলেরাও বউয়ের কথা শুনে মায়ের উপরে নির্যাতন চালিয়েছে। মাকে আর ভালো করে দেখে না, খাবার পর্যন্ত দেয় না। শুধু তাই নয়, ছেলেরা বাইরে যখন গেছে এমন সময় ওই তিনটা বউ কেউ আর খাবার দেয় না। একজন বুদ্ধি করলো, এক কাজ কর, এ বুড়িকে আর পারি না রে, ও তার কাজে অক্ষম, এর দ্বারা কোনো কাজ পাওয়া যাবে না, ওতে ওকে কোনো একটা জায়গাতে ফেলে চলে আয়। ওকে ফেলে আসা হলো বুড়িমাকে কোথায়? একটা রোডের সাইডে ফেলে আসা হলো। ফেলে আসার পরে কদিন হয়েছে, টানা 1 মাস চলতে লেগেছে, কোনো খবর নাই। খাবার দেয় কে? বুড়িমাকে খাবার দেয় কে? তার একটা বান্ধবী ছিল, বুড়ি বান্ধবী। বান্ধবীটা খুব ভালো ছিল, খুবই ভালোবাসতেন, খোঁজ নিতে না হারে। ওরে বান্ধবী, তোর এমন হালাত কেন হলো? তুই ছেলেগুলাকে মানুষ করলি কত কষ্ট করে, দেখলাম আজ তারা তোকে রাস্তার ধারে ফেলে দিয়েছে, কত না কষ্ট, তুই কেমন করে থাকবি বল? চোখ দিয়ে মা পানি ফেলে, চোখ দিয়ে পানি রোল বয়ে যায়, কিছু বলে না, সহ্য করে থেকে যায়। একদিন হঠাৎ করে একটা সাংবাদিক এসে মায়ের কাছে দাঁড়িয়ে গেছেন। সাংবাদিক এসে ওই মাকে জিজ্ঞাসা করছে, মা গো কতদিন থেকে আছো বলো? বুড়ি মা বলছে, বেটা রে, আমি 1 মাস থেকে আছি এখানে, 1 মাস থেকে আমি এখানে পড়ে আছি। কে খাবার দেয়? বলছে যে আমার এই বান্ধবীটাই আমাকে জোর করে এনে দেয়। তো বলছে, মা তোমার কি মন চাই না? তোমাকে যারা এত কষ্ট দিচ্ছে, তুমি কি পাল্টা কিছু করবে না? সাংবাদিক বলছেন, মা শোনেন, আমি একটা কাজ করব। কি করবে বেটা? বলছে, আমি তোমার ওই 3 ছেলেকে কেসে ঝুলাবো, জেলে ভরে দেব, পচিয়ে মারব। এটা আমি একটা সিদ্ধান্ত নিতে চাইছি। যখন এই কথা, মা তখন আরো টুকরে টুকরে কাঁদতে লেগেছে, আর বলছে, সাংবাদিক বেটা, খবরদার না রে আমার ধোনা, আমার সন্তানদেরকে তোমরা জেলে দিও না, আমি মা সহ্য করতে পারবো না। আমি তো আমার 1টা মাস পরে আছি, আর কিছুদিন পরে আমি চলে যাব দুনিয়া ছেড়ে, আমার অবস্থা ভালো নয়। তবে আমি চাইছি, খবরদার, আমি জীবন দশায় বেঁচে থাকবো আর আমার সন্তানেরা জেলে থাকবে, এটা মা আমি কখনোই সহ্য করতে পারবো না। অতএব তোমরা করো না এটা, তোমরা খবরদার এই কাজটা তোমরা করো না। ওরে বেঈমান, মা কাকে বলা হয়? মা চিনুনি, হাজার কষ্ট দিলেও মা তোমাকে কোনোদিন মন থেকে মুছবে না। কোনো বাপ মা চাইবে না যে আমার সন্তানটা দুনিয়াতে খারাপ ভাবে বসবাস করো। ওরে তোর কাছে কিছু চাই না রে, কিছু তোর কাছে একটু সামান্য আশ্রয় শেষ বয়সে চায়, তোর ছেলে পেলেকে দেখে ও জীবনটাকে পার করে দেবে। আমি ওই জন্য বলি, ভাই যারা এখনো বাপ মাকে কষ্ট দিয়েছো, বাপ মায়ের হাত মাখানকায় ধরো, দেখো তোমাদের সম্মান আরো আল্লাহ বাড়িয়ে দেবে, তোমার বাড়ি থেকে বিপদ উঠে যাবে। আর যদি বাপ মাকে রেখে কষ্ট দিয়ে যদি দুনিয়াতে চলো, তাহলে শুনে লাও, কোনোদিন দুনিয়াতেও শান্তি পাবে না, মরার পরেও তো তোমার ঠাঁই হবে না। এই জন্য আল্লাহ শেষে একটা কথা বলেছিলেন, ওয়া ইলাইয়াল মাসির, তোদেরকে বুঝিয়ে দেব আমার কাছে যখন আসবে। মায়ের উপরে দুর্বলতার ব্যবহার, নতিজা মায়ের সঙ্গে খারাপ আচরণ করার কি তার অবস্থা করব তোর আমি সেদিনকে বুঝিয়ে দেব। ইলাইয়াল মাসির, আমার কাছে আসতে হবে। জি ভাই, আমি মা বাপের ব্যাপারে কিছুটা বললাম আংশিক,
বাপ মার সঙ্গে খারাপ আচরণ জীবনে করবেন না।